নমস্কার, আমি তোমাদের চিন্ময় স্যার। তোমরা যদি অঙ্কের স্পিড তোমরা যে স্পিডে করো তার থেকে 100% বেশি স্পিডে যদি করতে চাও, 100 গুণ স্পিড বেড়ে যাবে তোমার অঙ্কের। এই পদ্ধতিগুলো শিখে নাও, ঠিক আছে? এইগুলো তোমাদের পরীক্ষার হলে গিয়ে খুবই কাজে লাগবে, খুব কারিগরি হবে তোমাদের জন্য। চলো ফার্স্টে আমরা অঙ্কটা পড়ে নেব। প্রথমে অঙ্কটা কি বলেছে, যদি একটি দ্রব্যের বিক্রয় মূল্য তার ক্রয় মূল্যের 8/5 গুণ হয় তাহলে লাভের শতকরা হার কত? ঠিক আছে, চলো আমরা অঙ্কটা এবার করি। বলেছে একটি দ্রব্যের বিক্রয় মূল্য তার ক্রয় মূল্যের 8/5 বিক্রয় মূল্য হলো ক্রয় মূল্যের 8/5। তাহলে এখান থেকে তোমরা বিক্রয় মূল্যটা, এইটা হচ্ছে বিক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য। উপরে একটা হচ্ছে বিক্রয় মূল্য, যেহেতু বলছে দ্রব্যটির বিক্রয় মূল্য, ফার্স্টেই বলে দেওয়া আছে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের এত গুণ, তাহলে এইটা হবে হচ্ছে ক্রয় মূল্য। এটা ক্রয় মূল্য হয়ে গেল। তাহলে উপরেরটা যদি বিক্রয় মূল্য হয়, নিচেরটা ক্রয় মূল্য, তাহলে লাভের শতকরা হার কত? আমরা ক্রয় মূল্যের উপরেই তো লাভের শতকরা হার বের করি, ঠিক আছে? আমরা ক্রয় মূল্যের উপরেই লাভের শতকরা হার বের করি, তাহলে এটা ক্রয় মূল্য। তাহলে লাভ কত হচ্ছে? উপরেরটা বিক্রয় মূল্য, লাভ হচ্ছে 3, আর 8 - 5 = 3। এটা হচ্ছে লাভ লস সবসময় ক্রয় মূল্যের উপরে হয়। তাহলে এবারে লাভ হচ্ছে কত? 3 টাকা। ক্রয় মূল্যের উপরে, ক্রয় মূল্য কত? 5 টাকা। 5 টাকায় লাভ হয় 3 টাকা। 1 টাকায় কত? 3/5। আর 100 টাকায় কত? 5 20 কেটে গেল, 3 20 60। সুতরাং এটাই 60%, এটাই অ্যান্সার। তাহলে এবার অপশান দেখবো আমরা। অপশান ডিতে দেখো 60% আছে, সুতরাং এটাই অ্যান্সার হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে আমাদের দেখা হচ্ছে আবার।